মেয়েরা কিন্তু যত্নশীল, তাদের শখের জিনিসগুলো, পছন্দের জিনিসগুলো তারা কিন্তু খুব যত্ন করে রাখে। আমাদের প্রিয় কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় সেটা আমরা খুবই যত্ন করে রেখে দিই, কখনো সেটা আমাদের থেকে হারাতে দিই না। তেমনই আজকের এই আয়নাটা আমার খুবই প্রিয় একটা আয়না। এই আয়নাটা কিছুদিন আগে আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, মানে খুলে গিয়েছিল আর কি। তো এই আয়নাটাকে আমি আমার কাছে খুব যত্ন করে রেখে দিতে চাইছিলাম, সেই জন্য আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই আজকে বসে গেছি ক্লে দিয়ে কিছু একটা করার জন্য। যেহেতু আমি ক্লে দিয়ে যে কোনো জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই চিন্তা করলাম ক্লে দিয়ে কিছু বানিয়ে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে ফেলি। আর এটা যদি ঘরে লাগানো হয় তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এই মিররটাকে নতুন একটা রূপ দেওয়ার জন্য আমি এখানে প্রথমে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি কার্ডবোর্ডটার মধ্যে সুন্দর করে কালার করে নিয়েছি। এরপরে মাঝখান বরাবর মিররটা আমি গ্লু দিয়ে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। যখন সবগুলা লাগানো হয়ে গিয়েছে, এরপর আমি ফুল বানানোর জন্য অনেকগুলা ক্লে থেকে সবগুলা ক্লে থেকে ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি। একদম ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি সবগুলা ক্লে থেকে, যতগুলো ক্লে আছে সবগুলা থেকে। তো সবগুলা বলের মতো করা হয়ে গেলে এরপর আমি ছোট কিউট একটা বিড়াল বানাবো, মানে বিড়ালের মুখের মতো করে বানাবো আর কি। তো সেই জন্য আমি পিঙ্ক কালারের ক্লে নিয়ে নিয়েছি। এরপর এটাকে গোল করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চোখ, তারপর দিয়ে দিচ্ছি নাক। এরপর এর জন্য আমি একটা পুকি বানাবো। তো পুকি বানানোর জন্য আমি এখানে পিঙ্ক কালারের, মানে পিঙ্ক বলতে এটা একটু রানী গোলাপি যে কালারটা আর কি, ওইটার মধ্যে পুকির জন্য ক্লে নিয়ে নিয়েছি। তার আগে আমি যে ক্লেগুলো বল করে রেখেছিলাম ওগুলো পাঁচটা পাঁচটা করে লাগিয়ে আমি সুন্দর করে একটা ফুল বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ইজি ফুল। তো এই সবগুলো দিয়ে আমি ফুল বানিয়ে নিয়েছি। তো এরপর আমি পুকি বানানোর জন্য ক্লে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একটা পুকি বানিয়ে নিয়েছি। ফার্স্ট টাইম আমি এই পুকিটা বানিয়েছিলাম, বাট তারপরে কিন্তু সুন্দর হয়েছে। তো বিড়ালের মাথার পাশে দিয়ে আমি এই পুকিটা লাগিয়ে দিব। এরপরে যে ফুলগুলো আমি বানিয়েছি এখন এগুলো মিররের মধ্যে আমি লাগাবো। তো প্রথমে একটু গ্লু লাগিয়ে নিয়েছি, এরপর একটা একটা করে ফুল লাগিয়ে নিচ্ছি। দেখেন মিররটা কিন্তু এখন অনেকটাই সুন্দর লাগছে। তো এইভাবে করে আমি সবগুলা ফুল লাগিয়ে নিব। তো সবগুলো ফুল আমার লাগানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিব কয়েকটা পাতা। আমি বেশি পাতা দিব না, আমি জাস্ট 4টা পাতা লাগাবো। তো আমি এখানে 2টা বড় সাইজের পাতা আর 2টা ছোটো সাইজের পাতা বানিয়ে নিয়েছি। এরপর এই পাতাগুলোকে একটা একটা করে আমি চারপাশে 4টা পাতা লাগিয়ে দিচ্ছি। দেখুন এখন মিররটা কতটা কিউট লাগছে আর কি যে সুন্দর লাগছে, আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আমার এই মিরর DIYটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।